চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে তাহলে উনি এতদিন যে বললো, আজকে যখন 29 বছর পর আমার হাতে এই যে রূপান্তরিত হলো, তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন? আজকে সকালে একটি গণমাধ্যমের নিউজ আমি দেখতে পেলাম, ওনারা এখন কোথায়? কেউ নেই বাসায়, তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আমাদের আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে প্রশ্ন করছি, প্রশাসনের কাছে প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যাই, এই হত্যা মামলা আমরা সুস্থ তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে সেই মানুষটা কেন যদি আত্মহত্যা করবে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয়, সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন। সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আপনারা জানেন, সালমান শাহর মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে, কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে। আজ 29 বছর পরে 30 বছর চলছে, এই মামলার কোনো শুরু হয়নি। আপনারা জানেন, গত 20 তারিখে মহামান্য আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রায় দিয়েছে এবং সেই আলোকে রমনা থানায় মামলা হয়েছে। যেহেতু আসামিরা, চিহ্নিত আসামিরা এখনো কেউ কেউ বাংলাদেশে বিরাজ করছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এটাই আমাদের কাছে প্রশ্ন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করা হোক, প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি একটু মনে করিয়ে দিতে চাই, কোনো ঘরে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন, সেই ঘরে যে ব্যক্তি উপস্থিত থাকবে তাকে কেন জবাবদিহিতার আওতায় আনা হবে না? একজন মানুষ যদি পাশের ফ্ল্যাটে মারা যায়, পাশের ফ্ল্যাটের বাকি লোকজন কেন জানতে পারবে না? আমরা বলতে চাই, আমাদের যে নথিগুলি ছিল সেগুলো পুরো তদন্তের মাধ্যমে অতি সত্বর সালমান শাহ হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা বাংলাদেশে এখনো বিরাজ করছে তাদেরকে গ্রেফতার করা হোক।